সম্পর্ক মনের মাঝে থাকা দরকার, কথার মাঝে নয়। আর অভিমান কথার মাঝে থাকা দরকার, মনের মাঝে নয়। যে সন্তান তার নিজের মাকে ভাত দেয় না, সেও একদিন তার সন্তানের কাছে ভাত পাবে না। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। যারা অন্যের চোখে জল ঝরাও, তারা ভুলে যেও না তোমার নিজেরও দুটো চোখ আছে। যে তোমাকে যতটা সম্মান দেবে, তুমি তাকে ততটাই ঠিক সম্মান দিও, তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করো না। কারণ এ যুগের মানুষগুলো সম্মানের থেকে বেশি স্বার্থে চলে। স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও মানুষ ভুলে যায়। যে অন্যের দোষ তোমার কাছে এসে বলে, অন্যের দোষ নিশ্চয় মনে রাখবে, তুমি মনে রাখবে, সে তোমারও দোষ অন্যের কাছে বলে। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। আমি অনেক করেছি এরকম। স্বার্থপর অহংকারী মানুষগুলো বিশেষ কিছু লক্ষণ আমি বলবো আজকে। কখনো পরাজয় স্বীকার করে না তারা, সব বিষয় তর্ক করে, যুক্তিতে হাঁটতে চায় না, নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করে, সব বিষয় পারদর্শিতা দেখায় এবং সবাইকে সন্দেহ করে। 70টা মেয়েকে ইমপ্রেস করা সত্য নয়, একটা মেয়ের সাথে 70 বছর থাকাটাই আসল পুরুষত্ব। নিকৃষ্ট পাপী ওই ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের জীবনের মূল্যবান সময়টা নষ্ট করে। যারা আমাকে মেসেজ দাও, বাজে মেসেজ। অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম একসঙ্গে করে দেওয়া উচিত। তাহলে অনাথগুলো বাবা মা পাবে, আর বৃদ্ধরা পাবে সন্তান। তুমি মরার পর কেউ তোমার চেহারা নিয়ে না কোনোদিন আলোচনা করবে না। আলোচনা তারা করবে তোমার ভালো চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, তোমার চরিত্রকে সুন্দর করে তোলো। প্রশংসা ওটা নয় যেটা তোমার আমার সামনে করা হয়। প্রশংসা তো ওটা যেটা তোমার আমার অনুপস্থিতিতে করা হয়। মুখোশ পরে চলছে সবাই, ঠোঁটে নিয়ে নকল হাসি, পরের থেকে আপন মানুষ কষ্ট দেয় অনেক বেশি। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকে হচ্ছে কালকের বাসি লতি পোস্ত, দুর্দান্ত। আর আছে হচ্ছে চিকেন, হালকা ঝোল, লেগ পিস, সঙ্গে এই দেখো বড় চন্দ্রমুখী আলু। চলো, লতি চিংড়িটা, ডালও আছে, ডালটা নিয়ে নিই যেহেতু মাংসের অনেক ঝোল। খাওয়ার আগে আমি 3টে কথা বলি: ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন। 3টি খুব দরকার। আর তুমি আমার ভিডিওটি দেখছো, তোমাকে বলছি, যদি ভিডিওটি ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিয়ে, এটা আমার আবদার। স্কিপ করবে না, টেনে দেখবে না, পুরোটা শুনবে। আজকের কথাগুলো খুব ইম্পর্টেন্ট। চলো মুখে দিই। অসাধারণ। ওয়ে আর আমি তৃপ্তি করেই খাই। সব খাওয়া তৃপ্তি করে পাই। সত্যি বার, তোমরাও আমাকে রান্না করে দেবে যে নুন বেশি হয়, টক বেশি হয়, আমি বলবো না। জিজ্ঞাসা করলে আমি বলবো সত্যি খুব সুন্দর রান্না হয়েছে, কারণ রান্নাটা কষ্ট করে করেছে। তাই বলি তৃপ্তি করে আমি খাই। যেটা বলছিলাম, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। অনেকে বলে এই কথাটা শুধু জলের ক্ষেত্রে সত্যি, জল, আর বাকি সব ক্ষেত্রেই মিথ্যে। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরো 2টি রোগ আছে। 1 অর্থ, 2 স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ পড়ালে কেউ থাকে না। মানুষ কখন তোমার উপর হিংসা করে জানো? তোমার উন্নতি দেখে, সুখ দেখে, তোমার খুশি দেখে, তোমার সুখ দেখে, যেটা বলছিলাম, তোমার ইনকাম দেখে। আর খুশি হয় শুধুমাত্র তোমার কষ্ট দেখে। আত্মীয় স্বজন খুব খুশি হয়।
মানুষকে ঠকিয়ে আর যত মজা নাও, সঠিক হিসাব তোমাকে এই পৃথিবীতে একদিন দিয়ে যেতে হবে, আমাকেও তাই। আজ পর্যন্ত কেউ ছাড় পায়নি আর পাবেও না, কারণ প্রকৃতি না তার আপন গতিতে প্রতিশোধ নেয়। চিকেন ঢাললাম, আহা, ভদ্রতা একবার দুবার তিনবার দেখাবে, তারপর যখন দেখবে তুমি তোমার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করছে, তখন তোমার ভদ্রতা পকেটে রেখে তখন তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবে, জবাব দেবে। দেখবে সে খুব সুন্দরভাবে সে সব কিছু বুঝে গেছে। তুমি যার জন্য তোমার সব ভালো লাগা, ইচ্ছা, সুখ ত্যাগ করবে, একদিন সেই ব্যক্তিটাই বলবে তোমায়, আমি কি বলেছিলাম আমার জন্য এত কিছু তোমাকে করতে? মৃত্যুর কথার লোকে রস বেশি, সৎ লোকে রাগ বেশি, জানো তো এটা? কি ঠিক লাগছে তো? ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করো কিন্তু প্লিজ। আর মাংস হালকা ঝোল, মুরগি, আহা। আবার বলছি, মৃত্যুক লোকের কথা রস বেশি, ইম্পর্টেন্ট কথা, সৎ লোকের রাগ বেশি। চেহারা কুৎসিত হলে মানুষ কিন্তু কুৎসিত হয় না। মানুষ কুৎসিত তখনই হয় যখন তার চরিত্র কুৎসিত হয়। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত, যে যত বেশি ভালোবাসবে সে তত বেশি অবহেলা পাবে। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত্র যায়। আরেকটু বলি, বয়স 19 থেকে 26 এই সময় জীবন গড়ে ওঠে অথবা ধ্বংস হয়। এখন নির্ভর করছে তুমি এই সময় কতটা নিজেকে তৈরি করছো। যদি তুমি খারাপ পরিস্থিতিতে হাসতে পারো তাহলে তুমি জিতে গেছো। যন্ত্রণা থেকে পালিয়ে যাবে না কখনো। একদিন এই যন্ত্রণাই তোমার জীবনের সব থেকে বড় শিক্ষক হবে। পতন তোমার তখন শুরু হবে যখন তোমার উন্নতিকে স্বার্থ যাদের আছে তাদের অস্বীকার করতে শুরু করবে। ঘাড়ের উপর যে মাথা থাকলে সে মাথায় যে মস্তিষ্ক আছে সেটা অনুভূতি হয় না ঘাড়ের। আর সমালোচনা করতে যোগ্যতা লাগে না, কিন্তু কুসমালোচিত হতে অনেক যোগ্যতা লাগে। পৃথিবীর সবচেয়ে বড় আদালত আমাদের বিবেক। বেশি চালাকের অনেক সমস্যা, তারা সব বোঝে, কিন্তু তুমি যে তার চালাকি বুঝতে পারছো এটা তারা বুঝতে পারে না। যে ঘরে মেয়ের মা বেশি চালাক সে ঘরে স্বামীর সংসার করতে পারে না, আর মায়ের চালাকির কারণে মেয়ের সংসার ভেঙে যায়। যারা শুধু প্রয়োজনের সময় মনে থাকে তাদের থেকে দূরত্ব বজায় রাখা অনেক ভালো। প্রয়োজনীয় তোমায় যারা মনে রাখে। সোনা থেকে গহনা তৈরি হয়, তামা পিটিয়ে বিদ্যুতের তার তৈরি হয়, বহু বছর কার্বন জমে হিরে তৈরি হয়, বহু বছর অত্যাচারিত হতে হতে পুরুষরা বেস্ট হাজবেন্ড তৈরি হয়। ধৈর্য ধরো, শান্ত ধরো, কথা কম বলো, পরিশ্রম করে যাও। সময় তোমারও একদিন আসবে, সেদিন জবাবটা দিয়ে দিও। তাকে তুমি মন দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্ন করে রাখতে পারবে। জীবনের সময় হচ্ছে অমূল্য সম্পদ। যদি তুমি সময় মূল্য না দাও ভবিষ্যতে তোমার নিজের কোনো মূল্য থাকবে না। সব যন্ত্রণার ঊর্ধ্বে মানসিক যন্ত্রণা, যা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। দীর্ঘদিন আকাশের দিকে তাকালে নক্ষত্র চেনা যায়,
কিন্তু মেয়েরা অভিমান করে কেন জানো? তাকে ভালোবাসার জন্য। ছেলেরা অভিমান করে তাকে বোঝার জন্য। প্রিয় জিনিস বেশি দিন থাকে না, হয় বদলে যায়, নাহলে হারিয়ে যায়, না হলে অন্য কারোর হয়ে যায়। স্বার্থপর লোকেরা কখনো কাউকে দুঃখের ভাগ নেয় না। তারা সবসময় সুখের ভাগ নেওয়ার অপেক্ষা থাকে। কাকে বিশ্বাস করব? কিছু মানুষ তো চোখ মুছতে 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 মিথ্যা কথা বলে। নিজের সময় তার জন্য নিজেকে দাও। যে অন্য তোমার সময়ের মূল্য বোঝে না, তাকে নিজের সময় দিতে গিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করো না। পুরুষকে কেউ কখনো ভালোবাসেনি, ভালোবাসে তার যোগ্যতা, পুরুষের সফলতা ও পুরুষের সমর্থকে, তাই না? তেলযুক্ত খাবার, তেলযুক্ত কথা সবই সুস্বাদু এবং মিষ্টি খুব। প্রথমটা নষ্ট করে শরীর, আর দ্বিতীয়টা সমান। উচিত কথা বলা মানুষগুলো, ভালোবাসার মানুষ খুব কম থাকে, কারণ উচিত কথা সবার না হজম হয় না, তাই না? তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবে। ভিডিওটা খুব শর্ট করলাম, আর এরকম আরও ভালো ভালো কথা পাবে আমার সঙ্গে। এগুলো আমার জ্ঞানের কথা না, এগুলো বাস্তব কথা। আর ভিডিওটি ভালো লাগলে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।